হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন যাচ্ছি, একটা বিয়ে বাড়ি আছে সেখানে কিন্নারহাটে। তো এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, দাঁড়িয়ে আছি বাসের জন্য। এখন বাস পাইনি, বাস আসুক তারপর বাসে চেপে আপনাদের সাথে কথা বলছি। আমি অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে আমরা বাস পেয়েছি। তাও বাসে উঠে আমরা বসার জায়গা পাইনি, তাই ভিডিওটাও করা হয়নি। আমরা রাজবান্ধে এসে বসার জায়গা পেয়েছি, তাও কেবিনে। তো রাজবান্ধে এসে পিপা, তারপরে একটা দিদি, জাম্বু, অনেকেই উঠেছিল। আর চলো তাহলে আমরা যাই কিন্নারহাট। আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে সাথে থাকবেন। আমরা এখনো পর্যন্ত পৌঁছেছি বোলপুর বাস স্ট্যান্ডে। তো এখানে অনেকক্ষণ বাস দাঁড়াবে, তার জন্য আমরা একটু নিচে নামলাম সবাই। বাস থেকে নিচে নামার পর আমাকে সবাই জিজ্ঞেস করছিল কি খাবি বল। তো আমি কি খাবো খুঁজে পাচ্ছিলাম না, তাই দুটো জিলেপি খেয়েছি। অনেকক্ষণ দাঁড়ানোর পর বাসে উঠতে গেলাম, এখন বাস ছেড়ে দেবে। তো আমরা আবার বাসে উঠে গেছি, অনেক দূরের রাস্তা। আমার ভালো লাগছিল না বাসে বসে থাকতে, কেমন বোরিং লাগছিল। তাও কিছু করার নয়, যেতে হবে। অবশেষে আমরা কিন্নারহাট পৌঁছে গেছি। তো আমরা বাড়িতেও পৌঁছে গেছি। এখন আমরা বসে আছি, মা বাবা ওরা কখন আসবে তাই। আমাদেরকে একটা দাদা ছেড়ে দিয়ে গেল, আমাকে আর দীপদাকে। তো আমি এখন গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো, আর সবাই চলে এসছে। তো আমার এখন ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমরা যাব খাবার খেতে। আমরা খাবার খেতে চলে এসেছি, আর এখানে বাবা, পিপা আর জাম্বু খেতে বসে গেছে, আর আমরাও খেতে বসে গেলাম। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই এবার হাঁটতে যাচ্ছিলাম একটু। আমরা হেঁটে চলে এসেছি। এখন এখানে এসে দেখছি সবাই গল্প করছে, এখানে কিছুক্ষণ দাঁড়াই। আর এটা হলো বিয়ের কনে। আর এখানে দেখছি গুড্ডু গাছে চাপার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না, এই বারবার পা তুলছে কিন্তু চাপতে আর পারছে না। তো ওইদিকে আরেকটা রাস্তা আছে, তো দিদিকে বললাম যে ওই দিক দিয়ে হেঁটে আসি। তো এখন ওখানে যাচ্ছি হাঁটতে, চলো ঘুরে আসি। তা আমি এই রাস্তায় হাঁটতে যাওয়ার কথা বলছিলাম আমাদেরকে। তো সোয়েটারটা পরে চলে এসে এখন যাচ্ছি আমরা বাজার। তো সবাই বাজার যাচ্ছিলো, তাই আমরাও যাচ্ছিলাম। সবাই আগে আগে চলে গেছে, আর আমরা পিছন পিছন যাচ্ছিলাম। আর এখানে বাচ্চাগুলো কি খেলছিল, খেলাটার নাম জানি না, তাও খুব সুন্দর খেলাটা।
তো আমরা বাজার পৌঁছে গেছি। এখান থেকে বাজার অনেকটাই দূরে, আর বাজারের ভিতরে একটা মন্দির ছিল আর সাইডে সাইডে দোকান। আর এখানে মারা সোয়েটার নাকি দেখছিল, শাড়ি দেখছিল মনে হয় যা। তো ওখানে সবাই শাড়ি দেখছে আর আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। তোমরা শাড়ি দেখো, আমরা ফুচকা খেয়ে আসছি। অনেকটা হেঁটে আসার পরেও ফুচকার দোকান পাচ্ছিলাম না, তো অবশেষে একটা ফুচকার দোকান পেয়েছি, এখানেই যাচ্ছি আমরা। আমার এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে নাকি 10 টাকার 8টা ফুচকা দেয়, আর আমাদের ওখানে 4টে ফুচকা দেয়। তবে আমি ফুচকাতে এত ঝাল দেওয়া করেছি, ফুচকার টেস্টটাই আমি বুঝতে পারিনি। আর ফুচকাতে এত ঝাল হয়েছে, সবাই উফা উফা করছে, আর আমার ভাই তো পুরো লাফাচ্ছে ঝালে। তো আমরা টোটোতে চেপে গেছি, এখন আমরা ফিরে যাচ্ছি। তো চলো যাই। আসার সময় আমরা টোটো করে নিয়েছিলাম, কারণ আর হাঁটতে পারছিলাম না, পায়ে এতটাই ব্যথা হয়ে গেছিল তাই। তো আমরা সবাই চলে এসেছি, এখন বসে আছি। আমি আমার দিদির কোলে বসেছিলাম, আর এই যে ওই দিদিটা যার বিয়ে, আর এই যে সাথী দিদি বসছিল। তো ঘরে চলে এসেছি, এখানে সবাই চা খাচ্ছিল, আর দিদির পেছন দিক দিয়ে হাই করছিল। আর এখানে সব ঠাকুমারা গান গাইছিল। ঘরে চলে এলাম, এখানে দিদি, যেই দিদিটার বিয়ে, তাকে মেহেন্দি পড়াচ্ছিল। তো অনেকক্ষণ ধরে মেহেন্দি পড়ানোর পর অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো সকলকে গুড নাইট। তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি, আর তোমাদের সকলকে গুড মর্নিং। তো এখন আমি লেগেছি চা খেতে। তো আমরা চা নিয়ে বসে পড়েছি। তো আমাদের চা খাওয়া হয়ে গেছিলো, আর গুড্ডু বলছে আমি ফোনটা নেবো, ফটো তুলবো। এই যে নতুন বউ বসে রয়েছে, আজ গায়ে হলুদ, আর বিয়েও আজকে। তো আমরা চাটা খেয়ে ওইদিকে ঘুরতে গেছিলাম, তো ভিডিওটা আর করা হয়নি। তারপর আমরা এখন যাচ্ছি টিফিন খেতে। তো আর টিফিনে দিয়েছিল লুচি আর কিছু একটা তরকারি দিয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রেডি হতে। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি একটু ফটো তুলবো, রিলস বানাবো। ওই মাঠের দিকে যাব প্রথমে। তো এই মাঠের দিকে খুব সুন্দর ফটো আসছিল, আর আমার দিদি তো রিলস বানিয়েই যাচ্ছিল। তো এইখানে ওই জল বুড়োতে না কি করতে যায় আমি জানি না, তো সেটা করতে যাবে বলে সবাই এখানে দাঁড়িয়ে ছিল। আর বউ রেডি টেডি হয়ে ধান খেতে ফটো তুলতে গেছিল। আর এখানে সবাই বেরিয়ে পড়েছে, তো চলো যাই। পুকুরটা অনেক কাছেই ছিল, আসতে বেশিক্ষণ লাগেইনি। সবাই আসুক, আমি, মা, বর্ষা দি, তারপরে সাথী দি, আমরা সবাই চলে যাচ্ছিলাম, কারণ ওখানে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না তাই। আর এখানে বউ বসবে, আর এখানে বসবে বর। তো চলো আমরা রেডি হতে চাই। তো আমি রেডি হয়ে গেছি, আর এখানে সবাই রেডি হচ্ছিল, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এই ঠাকুমা পিসির সাথে বসে রয়েছে, পিসি এখানে বসে গেছে। আর ওদিকে বর চলে এসছে, তো আমি বর দেখতে যাচ্ছি এখন। তো চলো দেখে আসি, আমি একবারও দেখিনি বরকে। তো আমরা সবাই অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর চলে এলাম ড্যান্স করতে, সবাই মিলে ড্যান্স করছিলাম।
এরপর 2-3 ঘন্টা ড্যান্স করার পর আমরা খাবারের এদিকে চলে এসেছিলাম। আমরা খেতে বসে গেছি। এরপর এখানে খেতে বসে পূজাদি একটু পোজ দিয়ে দিল, আর ক্যামেরাম্যান আমাদের ফটো নিচ্ছিল, ফটো তুলতে তুলতে বলছিল আমরা নাকি খুব ড্যান্স করেছি। তো জানি না আমি নিজেই কতটা ড্যান্স করেছি। আমরা এত খাবার নষ্ট করছি কি বলবো, আর ক্যাটারিংয়ের দাদাগুলো দিয়েও দিচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর এখানে দীপদার একটা মামা খেতে বসছিল, তো ওদের ভিডিও করছিলাম আমি একটু, আর দীপদা পোজ দিয়েই খাচ্ছে একদম। তো দীপদা পাশের একটা দাদাকে বলছিল পোজ দিতে, আর দাদারাও পোজ দিয়ে দিল। হয়ে গেছিল স্ব্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত। তো বন্ধুরা, আমরা কাল সকালে বাড়ি চলে যাব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দেবে।